গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের এখনও কোনো অনুশোচনা নেই। উল্টো অভ্যুত্থানকে সরকার পতনের ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। দলটির ভরসা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা তাদের রাজনীতিতে ফেরার পথ সহজ করবে। তবে বসে নেই দলটি, ক্ষমতা হারানোর 1 বছর পরেও নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে চাইছে। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে দমন আর অপশাসনে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ফলে দিনকে দিন একা হয়ে পড়েছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার আন্দোলনে পতনের পর দেশ থেকে পলায়ন করে দলের শীর্ষ নেতারা, আশ্রয় নেয় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। ৭৬ বছরে এবার এই সবচেয়ে বেশি সংকটে পড়েছে দলটির রাজনীতি। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীদের বড় অংশ মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি। এর মধ্যেও কয়েকজন নেতাকে সোশ্যাল মিডিয়ায় সরব থাকতে দেখা যাচ্ছে। কিন্তু পতনের 1 বছরেও আত্মগোপনে থেকে বেরিয়ে আসতে পারেননি দেশে থাকা নেতাকর্মীরা। কোনো নেতা এখনো সাহস দেখাতে পারেননি মাঠে নেমে রাজনীতিতে দলকে সংগঠিত করতে। চরম প্রতিকূল পরিস্থিতিতে ভুল স্বীকার বা কোনো অনুশোচনা নেই দলের মধ্যে। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে এখনও শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে দলটিতে। তার নেতৃত্বে দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। অনেকের ধারণা সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায় এড়াতে চায়। সেজন্যই ষড়যন্ত্র তত্ত্বের ওপর জোর দিচ্ছে দলটি। ভুল স্বীকার করলে বিপর্যস্ত দলের নেতাকর্মীদের হতাশা বাড়বে, দলকে সংগঠিত করার ক্ষেত্রেও সমস্যা আরও বাড়াবে। রাজনীতির সুযোগ না পাওয়া পর্যন্ত জুলাই অভ্যুত্থানে ভূমিকায় কোনো অনুশোচনা প্রকাশ করবে না। আওয়ামী লীগের ব্যাপক দুর্নীতির কারণে দলটির কেউ দেশের ভেতরে হাল ধরার সাহস পাননি। জানা গেছে ভারতে বসে শেখ হাসিনা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছেন, ভার্চুয়ালি বৈঠকও করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণা হলেও দলের নিবন্ধন স্থগিত, নৌকা প্রতীক বাদ দেওয়ায় আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এটা পরিষ্কার। তবে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে যে তাদের বাদ দিয়ে একতরফা নির্বাচন হচ্ছে। এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে হামলার ঘটনায় নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও প্রতিরোধ গড়েছিল, যা তাদের মনোবল বাড়িয়েছে মনে করছে আওয়ামী লীগ। নানা কৌশলে ফেরার চেষ্টা হলেও আওয়ামী লীগের ব্যাপারে মানুষের মনে ক্ষোভ রয়েছে, যা দলটির রাজনীতিতে ফেরা বেশ কঠিন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।